পুজোর মুখে একটা আনন্দ সংবাদ যে আপনারা জানেন, যারা আমার ইউটিউব ফলো করেন, একটা ভাতার সরকার চলছে। আপনারা তো সবাই জানেন করাপশন ভেরি হাই লেভেল। ইন্ডাস্ট্রি এই মুহূর্তে আসার তো কোনো সম্ভাবনাই নেই, এবং ইনভেস্টমেন্ট পুজোর আগে কিছু আসবে বলে তারও সম্ভাবনা নেই। তো যাই হোক, রুফটপ গেট রেডি ফর দ্য ফেস্টিভ রিবুট, এটা আজকে টেলিগ্রাফের রিপোর্ট। এবং যে যে পয়েন্টগুলো এখানে ধরুন আলোচিত হয়েছে, যে at least the 50% of the any rooftop must remain the completely clear of the structure, বা আরও তিন চারটে পয়েন্ট এখানে টেলিগ্রাফে দিয়েছে, আপনারা পড়েছেন। সেটা নিয়ে বলার কিছু নয়, বলার কিছু এটার এই প্রপোজালটা প্রায় কিছু না হলো যখন এই স্টিফেন হাউস পড়েছিল তখনই বলেছিলাম যে স্টিফেন হাউসটা তো বেআইনিভাবেই তৈরি হয়েছিল, কাউন্সিলর টাকা খেয়েছে আর পুলিশ টাকা খেয়েছে, খেয়ে এই ধরনের বেআইনি কনস্ট্রাকশনগুলো চলে। তো তার ফলেই এই সমস্ত দুর্ঘটনা। তো যাই হোক, তার জন্য 80টা রুফটপ রেস্টুরেন্টকে বন্ধ করে দেওয়ার কোনো যুক্তি ছিল না, এবং 3.5 মাসের মতো লেগেছে এই রিপোর্ট তৈরি করতে, তাও ঘ্যাঁটানি দেওয়ার পর। তো যারা কলকাতা কর্পোরেশনে আমাকে চেনেন তারা জানেন, তারপর এই এটা খোলা হলো। তো ক্যাপিটাল মার্কেটে জব এমপ্লয়মেন্টের ক্ষেত্রে এবং মানুষ অ্যাটলিস্ট যারা এখানে কাজ করতেন, আমি তাদেরকে বলবো যে মানে অ্যাটলিস্ট তারা একটা স্বস্তির নিঃশ্বাস পেল। তো যাই হোক, রুফটপের ব্যাপারে এবার কিছু কিছু ক্ষেত্রে যে গভর্নমেন্ট পলিসির ওপর অনেক লিকুইডেশনে চলে যাচ্ছে। কেন হচ্ছে আপনি দেখুন, আমাদের যে টেকনিক্যাল রাইটিং, একটা রিপোর্টিং, সেইগুলো অনেকটা ডিপ্লোম্যাটিক থাকে। ডিপ্লোম্যাটিক মানে হচ্ছে কলকাতা কর্পোরেশনে যে একটা রিপোর্ট যদি তৈরি করে, সেই রিপোর্টের মধ্যে না ডেটা যদি এক্সট্র্যাক্ট করেন, ইয়েস আর নো, কোনো কিছুই বলা থাকে না। এবার সেরকম একজন অফিসার থাকবে যে ডিসিশনস মেকিং, বিশেষ করে যেমন কমিশনার লেভেলেতে। ওএসডির কথা ছেড়ে দিন, যেহেতু অভিষেক ব্যানার্জি সরাসরি তাকে চোর বলেছে, এবং কলকাতা কর্পোরেশন যারা আপনারা ডেলি যান তারা কান পাতলেই বুঝবেন যে ওএসডি চোর। এটার কোনো দ্বিধা নেই যে মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি বলেছেন ওএসডি চোর। তো এখন বক্তব্যটা এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে এই যে টেকনিক্যাল রাইটিংয়েতে প্রচুর সময় চলে যাচ্ছে, ইয়েস আর নো, ইয়েস আর নো, একে তো 7:30 8টা অবধি চলে যাচ্ছে। তারপর বেশিরভাগ যেহেতু 2016 থেকে যে সমস্ত অফিসাররা ঢোকানো হয়েছে, হাত ধরে ঢোকানো হয়েছে, না পারে এক কলম ইংলিশ লিখতে, না পারে মানে কোনো আইন জানে, কিছুই জানে না, শুধু একটা জিনিসই জানে, কী করে আমাদের 2 লাখ 2.5 লাখ টাকা করে টাকা তুলতে হয়। এর মধ্যে সবচেয়ে বেশি বড় দুর্নীতি হচ্ছে সার্ভে ডিপার্টমেন্ট, যেখানে দিনের পর দিন 15 দিন 20 দিন করে একটা ফাইল শুধু পড়ে থাকে নেগোশিয়েট করার জন্য। 1 লাখ টাকার কাজ একটা ছোট বাড়ির ক্ষেত্রে যদি আমাদের 80,000 টাকা সার্ভে ডিপার্টমেন্টকে দিতে হয়, তাহলে আমাদের কাজ করা না করা একই। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের